আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোটো খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে কিছু কথা বলতে চাই। বিশেষ করে যারা আমাদের মতো শিক্ষিত ভাইরা আছেন, যারা 15-16 বছর পড়াশোনা শেষ করছেন, বসে আছেন, নিজে কিছু করতে পারতেছেন না। অনেকের ব্রাইবাদারে আশা করছেন, তাদের আশায় অনেকেই বসে আছেন যে তাদের মাধ্যমে নিজে কিছু করবেন। তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, আপনার ভাইবাদার বলেন আর বন্ধু বান্ধবী বলেন, কেউ আপনাকে ভালো কিছু করার সুযোগ করে দিবে না, ভালো কিছু করে দিবে না। আমিও এরকম অনেকের আশা করতাম, অনেকে আশা দিয়েছিল যে তাদের মাধ্যমে ভালো কিছু করে দিবে, কিন্তু তারা বলে কিন্তু করে দেয় না। তাই যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন, এরকম ভুলে আছেন, তাদেরকে একটা কথাই বলবো, দেখেন আপনি চাইলে অনেক কিছু করতে পারেন যদি আপনার চেষ্টা থাকে এবং ইচ্ছা শক্তি থাকে। আপনি যদি কারো মাধ্যমে কোনো কিছু করেন, নিজে পরিশ্রম করবেন, নিজে চেষ্টা করবেন, আস্তে আস্তে আগাবেন, কিন্তু যার মাধ্যমে করলেন সে আপনার কাজকর্ম নিয়ে সে মানুষের কাছে বয়ে বেড়াবে। তাই কারো আশা না করে নিজে ছোট্ট করে একটা কাজ শুরু করেন আর নিজে পরিশ্রম করেন। অবশ্যই দেখবেন, যেহেতু আপনি শিক্ষিত লোক, অবশ্যই ওই ছোট্ট কাজটা একসময় ভালো একটা পর্যায়ে যাবে যদি আপনি করতে পারেন। তো একটা কথাই বলবো, যখন আমি শুরু করি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে নিজে কিছু করা যায়, তাই শুরু করলাম। দেখেন, যতক্ষণ আপনি পড়াশোনা শেষ করে কিছু না করবেন, ততক্ষণ আপনার মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা সবসময় থাকবে। আর এই চিন্তা ভাবনা আপনি কখন এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, যখন আপনি কোনো কাজ করবেন, কাজে মন দিবেন, মনোযোগ দিয়ে করবেন, তো দেখবেন কাজ নিয়ে চিন্তা ভাবনা করলে এরকম চিন্তা ভাবনা আর মাথায় আসবে না। তাই আলহামদুলিল্লাহ, আমি ছোটো খামারটা যেহেতু করেছি, আমি যখন শুরু করি তখন আমাকে অনেকেই অনেক কিছু বলেছে। আর যারা বলেছে তারাই আমাকে একসময় বলেছিল যে ইনশাল্লাহ ভালো কিছু করে দিব, ভালো কিছু হবে। তারা কিন্তু বলেছে, কিন্তু কেউ এরকম করে দেয় না। তাই ছোট্ট কাজটাকে নিজের মতো করতেছি। কখনোই চিন্তা ভাবনা করেছিলাম না যে পড়াশোনা শেষ করে এরকম কাজ করব বা এরকম কাজ করতে হবে। বড় বড় স্বপ্ন দেখেছিলাম যে ভালো কিছু করব। তা একটা কথা এখন আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু নিজের কাজটা নিজে করতেছি, আস্তে আস্তে নিজের ছোট্ট কাজটা বড় হচ্ছে। কেউ প্রেশার দিতে পারে না, কেউ বলতে পারে না, নিজের দায়িত্ব নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তা আমি বলতে চাই যে যারা আমাদের মতো করতে চান, অনেকেই চান যে নিজে কিছু করার জন্য, এবং অনেকেই চাচ্ছেন যে নিজে কিছু করবেন। তো অল্প টাকা দিয়ে আপনি যে ব্যবসাটা আমি মনে করি শুরু করবেন, এই ব্যবসাটা হচ্ছে একটা লাভজনক ব্যবসা, কিন্তু নিজে পরিশ্রম করতে হবে। আর লাভের সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে পরিশ্রম করা। সেটা হচ্ছে যদি আপনি আমার মতো প্রথম অবস্থায়, যেহেতু আমরা শিক্ষিত ভাইয়েরা, শিক্ষিত ছেলে, আমরা যখন কোনো কাজ করতে যাই, কাজ করবো এরকম চিন্তা ভাবনা করি, তখন আমাদেরকে সহযোগিতা করার মতো কেউ থাকে না। নিজের ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, সবাই দূরে থাকে যে কখন আমরা তাদের কাছে কী চেয়ে বসি। তাই তারা আমাদেরকে ভয় পায়। তো বলতে চাই যে আমার একটা অভিজ্ঞতা, যে আপনি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আপনি ছোট্ট করে অল্প দিয়ে শুরু করেন। যখন আপনি শুরু করবেন, তখন আপনার ছোট্ট কাজটাকে নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করবে। কারো কথা না শুনে আপনি নিজে কাজ করে যান, পরিশ্রম করে যান, দেখবেন ইনশাল্লাহ আপনার ছোট্ট কাজটা একসময় বড় হবে। আর যে ব্যবসাটার কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনি যে পরিবেশে থাকেন, পরিবেশের উপর পরিবেশ বজায় রেখে ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন। সবসময় ছোটো করে চেষ্টা করবেন। যেহেতু আমি যখন দেশি গরু দিয়ে শুরু করেছি, তখন চিন্তা করলাম যে দেশি গরু থেকে কিভাবে অল্প সময়ে লাভবান হওয়া যায়, আর এই গরু থেকে কিভাবে ভালো জাতের গরু উৎপাদন করা যায়।
তাই আমি মনে করি যে দেশি গরু হচ্ছে একটা ভালো জাতের গরু, সব পরিবেশে থাকতে পারে। আর আমার লাভের যে সবচেয়ে যেটা অংশ সেটা হচ্ছে বাছুর, বীজের বাছুর। একটা 40-50 হাজার টাকার দেশি গরুর মাঝে যদি আপনি একটা ভালো জাতের যাচাই বাছাই করে ভালো জাতের বীজ দিতে পারেন, ওই বাছুরটা আপনি 6 মাস থেকে 1 বছর পরে 60 থেকে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন। তো একটা গরু যদি, দেশি গরু যদি আপনি বছর শেষে প্রায় 50,000 থেকে 1.5 লক্ষ টাকা দিতে পারে, তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনি 4টা-5টা দেশি গরু দিয়ে প্রথম অবস্থায় শুরু করেন। ইনশাল্লাহ 2টা বছর কষ্ট করেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি দেশি গরু থেকে ভালো জাতের বাছুর পাবেন। আর এই বাছুরটা আপনি বছর শেষে ভালো টাকা বিক্রি করবেন। আপনি যদি 5টা-6টা দেশি গরু দিয়ে শুরু করেন, তাহলে বছর শেষে আপনি 5টা-6টা বাছুর বিক্রি করতে পারবেন।